সব কিছু তো ঠিকই ছিল, পরিবার পরিজন নিয়ে হেসে খেলেই দিন কেটে যাচ্ছিল। আপনার চিত্তাকাশ ছিল নীলিমায় নীল, কিন্তু হঠাৎ কালো মেঘে ঢেকে গেল, চতুর্দিক অন্ধকার। কি করবেন আপনি? হঠাৎ বিপদে ঘাবড়াবেন না। বিপদ যখন আসে তখন তো একা আসে না, সাথে দলবল নিয়ে হাজির হয়। আপনাকে অস্থির অশান্ত করার চক্রান্ত করে তারা। আর এখানেই আপনার জীবনের পরীক্ষা। আপনার চারপাশের বাতাবরণ যতই নেগেটিভ হোক না কেন, যতই অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, এই সবের মাঝখানেও আপনার মনের মধ্যে সেই উদ্দীপনা থাকতে হবে। আপনার মনে সেই বিশ্বাস থাকতে হবে যে যতই আপনার বিপদ আসুক না কেন আপনি ঠিক তা পার করে যাবেন। কিন্তু তা কিভাবে সম্ভব? এই উদ্দীপনা তখনই আপনার থাকা সম্ভব যখন আপনার মন শক্তিশালী হবে। আধুনিক মনোবিজ্ঞানী, দার্শনিক এবং স্নায়ুবিজ্ঞানীরা এটাই মনে করেন যে কোনো ব্যক্তিকে শৈশব থেকে আধ্যাত্মিক চেতনায় সঞ্জীবিত রাখলে মানসিক রোগের প্রকোপ অনেকটা কমে যায়। মানসিক দিক দিয়ে সে অনেক বেশি শক্তিশালী থাকে। মনস্তত্ত্ববিদ আকবর হোসেন বলছেন যে আধ্যাত্মিক বোধ মানুষের হৃদয়ের দ্বার উন্মুক্ত করে দেয়, মনকে উদ্ভাসিত করে এবং অন্তরাত্মাকে উদ্বোধিত করে। তার ব্যক্তি চেতনা এবং কর্তব্যবোধের মধ্যে একটি সেতু রচনা করে দেয়। সে আবেগপ্রবণ হয়ে পড়ে না। বিপদের সময় ঘাবড়ে না গিয়ে দুটি জিনিসের অত্যন্ত প্রয়োজন। প্রথম, আবেগকে নিয়ন্ত্রণ করা, এবং দ্বিতীয়, প্রয়োজনীয় কর্তব্য সম্পাদন করা। যারা আধ্যাত্মিক হয় তারা এই দুটো কাজ খুব ভালো করতে পারে। তার কারণ কি বলুন তো? কারণ হলো আধ্যাত্মিকতা হলো মানুষের স্বাধীন এবং সার্বভৌম চেতনা, যা ব্যক্তিকে উদ্দীপনের স্বপ্ন দেখায় এবং নতুনভাবে বাঁচতে শেখায়। অধ্যাপক হোসেনের ভাষায়, স্পিরিচুয়ালিটি হেল্পস আস টু কনভার্ট নেগেটিভিটি টু পজিটিভিটি। আধ্যাত্মিকতা জীবনকে ধ্বংসাত্মক দিক থেকে গঠনমূলক দিকে প্রসারিত করে, যার ফলে বিপদের সময় আপনি নিজেকে শান্ত এবং স্থির রাখতে পারবেন। বিপদের সময় দুটি জিনিসের তো অত্যন্ত প্রয়োজন। প্রথম হলো নিজেকে সবসময় পজিটিভ রাখা, আর দ্বিতীয় হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ। আপনি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন তাহলে একটা মস্ত বড় ভুল হয়ে যায়। আধ্যাত্মিকতা আপনাকে সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কিন্তু আধ্যাত্মিক আপনি হবেন কি করে? ধূপ ধুনো দিয়ে নানান উপাচারে কি ঘরে ঈশ্বরের আরাধনা করবেন, নাকি দেবস্থানে গিয়ে মাথা ঠুকবেন? আধ্যাত্মিক হওয়ার প্রকৃত উপায় রয়েছে ঠাকুর এবং মায়ের অমৃতবাণীতে। ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে স্বামীজি বলেছিলেন যে ঠাকুরের প্রত্যেকটি কথা নিয়ে পাতার পর পাতা লেখা সম্ভব। আর আমরা জানি ঠাকুর এবং মা অভিন্ন, অর্থাৎ মায়ের ক্ষেত্রেও সে একই কথাই প্রযোজ্য। মা একদিন স্বামী অরূপানন্দজিকে বলেছিলেন, জ্ঞান হলে মানুষ দেখে যে ঠাকুর ঠুকুর সবই মায়া, কালে আসছে আর যাচ্ছে। মা কত সাধারণভাবেই না কথাটি বলেছেন, অথচ সমস্ত অদ্বৈত বেদান্তই এই একটি কথার মধ্যেই লুকিয়ে রয়েছে। জ্ঞান আসলে কি? আমরা সাধারণভাবে যা দেখছি, যা জানছি বা যা অনুভব করছি, তার মধ্যে দিয়ে তো আমরা জ্ঞানার্জন করছি। এই নাম রূপের জগৎ সংসারকে আমাদের চোখ দিয়ে যেমনভাবে আমরা দেখছি, তার মধ্যে দিয়েই আমাদের জ্ঞানার্জন, আমাদের জানা। কিন্তু বেদান্ত বলছে এই জানা ঠিক জানা নয়, এটি আমাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে অজ্ঞানতার ফল। এর ফল হয় সাংঘাতিক। আমরা এই নানান পূর্ণ জগৎ দেখছি, যার মধ্যে আমরা অতি ক্ষুদ্র এক বিন্দু প্রায় অস্তিত্ব মাত্র। আমাদের বাইরে এক বিরাট জগৎ রয়েছে। অন্যদিকে আমাদের অনেক অভাব রয়েছে, অনেক চাহিদা রয়েছে। আর আমরা ভাবছি যে আমাদের এমন অনেক কিছুই নেই যা আমরা বাইরের জগৎ থেকে অর্জন করতে পারি, আমরা পেতে পারি। আর সেই বাইরের বিরাট জগতের সঙ্গে আদান প্রদানের মধ্যে দিয়েই আমরা নিজেদের সুখী করতে চাই, সুখভোগের বস্তু আহরণ করতে চাই। এই কামনার জন্যই আমরা সারা জীবন কাজ করে চলেছি, ছুটে চলেছি। কিছু কর্ম ভালো, আবার কিছু কর্ম খারাপ। ভালো কাজের ফল ভালো হয়, আর কুকর্মের ফলে পাপ অর্জন করছি। এর ওপরে ভিত্তি করি আমরা একের পর এক জন্ম লাভ করে চলেছি। আর ঠিক এটাই হলো কারণ
যার জন্যে আমরা এই জন্ম মরণ সংকুল সংসারে ঘুরপাক খেয়ে চলেছি। সংক্ষেপে হলো, বেদান্ত মতে আমাদের সংসার দুর্ভোগের কারণই হলো আমাদের এই অজ্ঞানতা, অর্থাৎ যাবতীয় সংসারের দুঃখের সূত্রপাতই হয় আমাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে অজ্ঞানতা থেকেই। তাহলে প্রকৃত স্বরূপ জ্ঞান কি? উপনিষদ বহুবার বলছেন যে আমাদের প্রকৃত স্বরূপই হলো ব্রহ্ম, আর সেই ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্মের উপলব্ধিতেই মানব জীবনের চরম সার্থকতা। আচ্ছা, এই ব্রহ্ম কেমন? ব্রহ্ম কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ব্রহ্ম যে কি তা তো মুখে বলা যায় না। উপনিষদ বলছে সেই বিখ্যাত মন্ত্র, সত্যং জ্ঞানমন্তং ব্রহ্ম। ব্রহ্ম সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ এবং অনন্ত স্বরূপ। এই ব্রহ্মকে নিজের হৃদয়ের গভীরে যিনি উপলব্ধি করেন তিনিই মুক্ত হয়ে যান। ব্রহ্ম যে কি তা ভাষায় প্রকাশ করা যায় না। এই সম্পূর্ণ উপলব্ধির বিষয়, অনুভবের বিষয়। আর ঠিক সেই জন্যই ক্রমশ অভ্যাসের মধ্যে দিয়ে আপনার হৃদয় যখন জ্ঞানের আলো একটু একটু করে প্রবেশ করতে শুরু করবে, তখনই আপনি আধ্যাত্মিক হয়ে উঠবেন। আর এই আধ্যাত্মিক হলেই আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। যখন বিপদের ঘণ্টা আপনার জীবনে বাজবে, তখন আপনি এতটুকুও ঘাবড়ে যাবেন না। আপনি শান্ত এবং স্থির চিত্তে সেই বিপদকে মোকাবিলা করার জন্যে সদা প্রস্তুত থাকবেন। জীবন মানে তো সংগ্রাম। এই সংগ্রামকে অস্বীকার করলে তো বেঁচে থাকাই যাবে না। আপনাকে বাঁচতে হবে আপনার নিজের জন্যে, নিজের জীবনের লক্ষ্য পূরণের জন্যে। আপনাকে বাঁচতে হবে আপনার প্রিয়জনদের জন্যে, যারা আপনাকে পছন্দ করে, যারা আপনাকে ঘিরে রয়েছেন, তাদের জন্যেও আপনাকে বাঁচতে হবে। তাই আধ্যাত্মিকতাকে সঙ্গী করে আপনি আপনার জীবনের আনন্দকে সম্পূর্ণভাবে উপভোগ করুন। আপনি ভালো থাকবেন, সুখী থাকবেন। ঠাকুর মহাস্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এই পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় বন্ধুর মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।